5ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র জনতার প্রবল গণ আন্দোলনের মুখে ছোট বোন শেখ রেহেনাকে নিয়ে ভারতে পালিয়ে আত্মরক্ষা করেন। তারপর থেকে কার্যত ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। সর্বশেষ দিল্লি লুটিয়ান্স বাংলোতে অবস্থানের কথা জানা যায়। ভারতে বসে নেতাকর্মীদের একের পর এক বার্তা দিচ্ছেন শেখ হাসিনা। সম্প্রতি শহীদ নূর হোসেন দিবসকে কেন্দ্র করে হাসিনার অডিও কল ফাঁস হয়। দেশ জুড়ে উঠে তীব্র সমালোচনার ঝড়। এবার আবারও ফাঁস হয়েছে শেখ হাসিনার অডিও কল। আবারও শেখ হাসিনার কণ্ঠে নতুন একটা ফোনালাপ ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তারপরেই দেশ জুড়ে নতুন আলোচনায় উঠে আসেন শেখ হাসিনা। অডিও বার্তা থেকে জানা যায়, সুইডেন আওয়ামী লীগের পক্ষ থেকে দেশটিতে প্রতিবাদ সভার আয়োজন করলে অনুষ্ঠানে শেখ হাসিনা ফোন কলে নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন এবং বিভিন্ন পরামর্শ দেন। অনুষ্ঠান শেষে শেখ হাসিনাকে উপস্থিত বাবু সুভাষ ঘোষ, লিঙ্কন মোল্লা, খোকন মজুমদার, নাইম বাবু, শহীদ উদ্দিন আদমদের, মাহবুব আলম, লিমন কবির, সাব্বির প্রমুখ সহ নেতৃবৃন্দের নাম ঘোষণা করতে শোনা যায়। অডিওর শুরুতেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং সমন্বয়কদের খুনি আখ্যা দিয়ে এসব নেতাকর্মীদের ফোন কল রেকর্ড করার কথা বলেন। এই অবৈধ সরকারের অত্যাচারে সারা দেশের মানুষ জর্জরিত। কৃষক শ্রমিকরা বেকার হয়ে গেছেন, শ্রমিক আন্দোলন করেছেন, সঙ্গে সঙ্গে গুলি করে মেরে ফেলা হয়েছে। চাকুরি বয়স নিয়ে আন্দোলন করতে যমুনার সামনে গেলে সাথে সাথে গুলি করলো, সেখানে একজন মারা গেল এবং পিটিয়ে উঠিয়ে দিল। তিনি বলেন, এই কোটা তো আমি বাতিল করে দিয়েছি, সেখানে কোনো কোটাই নাই, সেখানে আন্দোলনটা কিসের জন্য ছিল। তারপর আমাদের মন্ত্রীরা তাদের বসে তাদের সব দাবি মানা হয়, দাবি মানার পরও আবার এক দফা শেখ হাসিনাকে খুন করো, এই তো কথা। তাদের টার্গেট ছিল আমাকে হত্যা করার। তিনি বলেন, দেশে যে অরাজকতা চলছে তার বিচার হবে ইনশাআল্লাহ, দেশে এদের বিচার আমি করবই একদিন।